কলেজ ভর্তির আবেদনের রেজাল্ট তোমরা কিভাবে দেখতে পারবা তা নিয়ে কথা বলবো। কারণ বর্তমানে তোমরা আবেদন করেছো, আমরা যখন দেখতে পাই যে লগ ইন অপশনে, তখন তারা বলেছে আগামী 20 তারিখ তাদের তোমাদের ফলাফল প্রকাশ করবে। সো আশা করছি তোমরা সবাই তোমাদের সবার পছন্দের একটা কলেজ পাবা। কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, কারণ গত কয়েকদিন সাজেকে ছিলাম, এখন বর্তমানে আজকে আসছি ঢাকায়, গায়ে আসছে জ্বর। তো তারপর আমি ভিডিওটি করছি, কারণ আর মাত্র একদিন পরে তোমাদের কলেজ ভর্তির রেজাল্ট দিচ্ছে। আমার অনেকেই প্রশ্ন করছিল যে রেজাল্টটা কীভাবে দেখতে পারবা। তো চলো আমরা তোমাদের একটা করে বিষয় এক্সপ্লেইন করি যে কলেজ ভর্তির রেজাল্টটা কীভাবে দেখা যাবে। খুব ইজি ওয়েতে আমি তোমাদেরকে দেখাইতে পারতাম লগ ইন অপশনে ক্লিক করে, কিন্তু রাইট নাও আমি সেটা আর পারছি না, কারণ বর্তমানে লগ ইন অপশনটা বন্ধ রেখেছে যেহেতু রেজাল্ট প্রকাশ হবে। তবে তোমরা কীভাবে দেখতে পারবে সেই প্রসেসটা তোমাদেরকে আমরা একদম খুব সহজে দেখা দিতে পারি। তুমি তোমার মোবাইল ফোন অথবা তুমি যে কোনো জায়গা থেকে এই ওয়েবসাইটে আসবা, 11 ক্লাস admission.gov.bd। এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টা বই কিনে ফেলো। রকমারি বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে রাখবো। সেখান থেকে যখন তোমরা এখানে এন্ট্রি নিবা, এন্ট্রি নেওয়ার পরে তোমাকে মূলত কলেজ ভর্তির আবেদনের বিষয়টা সামনে আসবে, সো এই রেজাল্ট দেখার বিষয়টা সামনে আসবে। সো তোমরা যখন লগ ইন করবা, লগ ইন করার পরে কিন্তু তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবা, যেটা তোমরা জানো যে ইউজার ইডিইউ এবং পাসওয়ার্ডটা কী, সেটা দিয়ে তুমি আবেদন করেছো, আবেদন দেখেছো, সেটা দিয়ে তুমি লগ ইন করবা। লগ ইন করার পরে তুমি ঠিক এরকম একটা পেজ তো পাবা, যেখানে তোমার আবেদনে এই অপশনগুলো থাকবে, আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান, আবেদন, আবেদন আপডেট করুন, আবেদন দেখুন, নির্বাচন এবং পেমেন্ট ইতিহাস, এরকম অপশনগুলো পাবা না হাতের বাম সাইডে। সো তুমি এইখান থেকে আসবা নির্বাচন অপশনে। কোথায় আসবা? নির্বাচন অপশনে ক্লিক করবা। নির্বাচন মানে তোমার এটাই রেজাল্ট, আলাদা করে কোনো রেজাল্ট অপশন লেখা নাই, এটাই রেজাল্ট। দেন নির্বাচন অপশনে আসার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে নির্বাচন অপশন যখন তুমি ট্যাপ করবা তখনই তোমার রেজাল্টটা দেখা যাবে। কোনো কিছুই করতে হবে না, তুমি লগ ইন করবা, নির্বাচন অপশনে ক্লিক করবা, দেন তুমি রেজাল্টটা দেখতে পাচ্ছ। এখানে অনেক কাহিনী আছে, ক্লিয়ার করি। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্রথম পর্যায়ে, এই দেখতে পাচ্ছ আশুগঞ্জ কলেজ নির্বাচিত, মানে এই স্টুডেন্টটা আশুগঞ্জ কলেজে চান্স পাইছে। এবং এখানে তার দেখাচ্ছে যে সেই স্কুলের কোন শিফটে, ডে শিফটে, ভার্সন বাংলা, বিভাগ হচ্ছে মানবিক। এখানে অগ্রাধিকার পছন্দ নম্বরে তুমি কত রেখেছিলা, পছন্দের অগ্রাধিকার 1 নম্বরে। তার মানে এই আশুগঞ্জ এই যে কলেজটা তুমি 1 নম্বরে রেখেছিলে এবং 1 নম্বরে চান্স পেয়েছো, কলেজের ইনফরমেশন দেখাইছে। ক্লিয়ার? তো এইরকমভাবে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। এবং এখানে যদি তোমার রেজাল্ট চান্স তুমি পাও তাহলে তুমি তো অবশ্যই দেখতে পাচ্ছ, যদি চান্স না পাও তাহলে এখানে লেখা আসবে দুঃখিত আপনি কোনো কলেজের জন্য নির্বাচিত হননি। ক্লিয়ার? লেখা আসবে দুঃখিত আপনি কোনো কলেজের জন্য নির্বাচিত হননি। সো এক্ষেত্রে তোমরা আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা। এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো যে প্রথম পর্যায়ে কলেজে আবেদন, দ্বিতীয় পর্যায়ে কলেজে আবেদন, কারা কী করবে না করবে, সব বিষয়গুলো। আর এখানে একটা বিষয় হচ্ছে তারা নতুন করে যুক্ত করেছে, সেটা হচ্ছে অটো মাইগ্রেশন। এটা আগে ছিল না। এটা তারা বলেছে যদি তুমি মাইগ্রেশন বন্ধ করতে চাও, তুমি চাইলে সেই বন্ধ করার অপশনটাও পাচ্ছ। বন্ধ করার, মাইগ্রেশন বন্ধ করার অপশন পাচ্ছ। তার মানে ধরো তুমি 5 নম্বরে চান্স পাইছো, তুমি 5 নম্বরে ভর্তি হবা, এইখানে তুমি মাইগ্রেশন বন্ধ করার সুযোগ পাচ্ছ। এটা তোমাদের জন্য অত্যন্ত সুখবর। মাইগ্রেশন নিয়ে আমরা আলোচনা, ডিসকাশন সামনে আরও করব। এইখানে তখন তুমি কলেজের নামটা পাবো, যেমন আশুগঞ্জ কলেজ বা এখানে যে কোনো কলেজ, যে কলেজটা তুমি চান্স পেয়েছো, এখন যদি সেখানে তুমি ভর্তি হতে চাও তাহলে তোমাকে নিশ্চয়ন করতে হবে, সেখানে তোমাকে নিশ্চয়ন ফি জমা দিতে হবে। এই নিশ্চয়ন ফির ক্ষেত্রে একটা কথা বলেছে তারা যে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর একটি বাতিল করতে পারবেন না। আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান? সো ব্যাপারটা ঠিক এই যে তুমি যদি একবার নির্বাচন নিশ্চয়ন করো, তুমি আর কিন্তু কোনোভাবে আবেদন করতে পারছো না। সো বুঝে শুনে নিশ্চয়ন করবে, এবং নিশ্চয়নের ক্ষেত্রে তোমাকে একটা ফি দিতে হবে, যেটা হচ্ছে 350 টাকা। সেই ফিটা তোমরা কীভাবে কী দেবা এটা আমরা তোমাদেরকে ইন ডিটেলস আরেকটা ভিডিওতে ক্লিয়ার করে দিব। সরাসরি বিকাশ থেকে বা নগদ থেকে আমরা দিয়ে তোমাদেরকে দেখাই দিব, যার কারণে তোমরা কেউ মানে অতিরিক্ত টেনশন ওইটা করার দরকার নেই, কেমন? সো আমি তোমাদেরকে বলবো তোমরা ধৈর্য ধারণ করো, বিষয়গুলো জানো, বোঝো। খুব শীঘ্রই তোমাদের নিয়ে আরও ভিডিও আসতে যাচ্ছে, সেগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে ভাই কমেন্ট করে জানাও। তোমাদের ভাইয়া রাইট নাও ঢাকা আছে, এখন তোমাদের সব তথ্যগুলো সে দেওয়ার ট্রাই করবে। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।